দীর্ঘ ৬,৩১৪ দিন পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। তাকে নিয়ে তৈরি হওয়া নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করলেন শহীদ জিয়ার বড় ছেলে। এর মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দল বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত এবং জনপ্রিয় হওয়ার পর আবারও একটি সমস্যা সংকুল পথ পাড়ি দিয়ে তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পরিচালিত হওয়ার সময় পদার্পণ করল। তারেক রহমান তার রাজনৈতিক জীবনে এবারই প্রথম সংসদ নির্বাচনে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০শে নভেম্বর জন্মগ্রহণ করেন। দলের ওয়েবসাইট থাকা তথ্য অনুযায়ী সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন। এভাবেই তারেক রহমানের রাজনৈতিক অভিষেক ঘটে। ১৯৯১ সালে সংসদ নির্বাচনে এবং সে সময় খালেদা জিয়া যে ৫টি আসনে নির্বাচন করেছিলেন সেগুলোর দেখভাল করছিলেন শহীদ জিয়ার বড় ছেলে। তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় ২০০১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ২০০১ সালের সংসদ নির্বাচনের সময়ই দলের ভেতরে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। পরে ২০০২ সালের ২২শে জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। এরপর ২০০৯ সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পরপরই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি। ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নিয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ওই সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিলেন তিনি। সে সময় তারেক রহমানের অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে চরম নির্যাতন করা হয়েছিল। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। সে সময় খালেদা জিয়া দেশ ছেড়ে না গেলেও তখনকার সেনা নেতৃত্বের সঙ্গে এক ধরনের সমঝোতার মাধ্যমেই তারেক রহমান মুক্তি পেয়েছেন বলে প্রচার করা হয়। ২০০৭ সালে বিএনপি সরকার মেয়াদ শেষে রাজনৈতিক সহিংসতার জের ধরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বিএনপির রাজনৈতিক বিপর্যয় শুরু হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০১৮ সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনার কাজ শুরু করেন তারেক রহমান। এর মাধ্যমে কঠিন সময়ে দলের হাল ধরলেন তিনি। এক পর্যায়ে তার বক্তব্য বিবৃতি প্রচার আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হন এবং ভার্চুয়ালি দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে থাকেন। তার ঘনিষ্ঠরা বলছেন, অল্প কয়েকদিনের মধ্যে একদিকে তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ এবং অন্যদিকে দলের নীতি নির্ধারণী কাজে নেতৃত্ব দিতে শুরু করেন তিনি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, তারেক রহমান চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন এবং এত কিছুর পর দলের নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফিরে আসা অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো বলে মনে করেন তিনি। বৈশাখী সংবাদ।